সাম্প্রতিক বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সরকার বদলে যাওয়ার সাথে সাথে বদলে যাচ্ছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দেওয়ালগুলোর রূপ। দেওয়ালে দেওয়ালে গ্রাফিতির মধ্য দিয়ে ফুটে তোলা হচ্ছে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন এলাকার দেওয়ালে শোভা পাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি। নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের দেওয়াল জুড়ে বিশাল গ্রাফিতি লেখা হয়েছে। জানা যায়, নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রপ্রমের পক্ষ থেকে এই গ্রাফিতির আয়োজন করা হয়। এ সময় নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুনভাবে আমরা দ্বিতীয়বারের মতো করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এইটা আমাদের মধ্যে ধরে রাখার জন্য, স্মৃতিচারণের জন্য আমরা সুন্দরভাবে আমাদের নাটমুড়া পুকুরিয়া হাই স্কুলের প্রাক্তন স্টুডেন্টরা সবাই মিলে এই আয়োজনটা করছি। এটা আসলে আসতেছি এই যে 24-এর বিজয়, যেটা বলছি 24-এর বিজয় তো আসলে 1971 সালের বিজয় থেকে বড় না। অবশ্যই আমরা 71 সালের বিজয় থেকে অনুপ্রাণিত হয়ে এই 24-এর বিজয়টা পাইছি। আসলে আমাদের বাংলাদেশটা তো অনেক আগেই স্বাধীন হয়েছে, এখন আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এটা বলবো না। আমাদের স্বাধীনতার পর যে দুর্বৃত্তরা আমাদের স্বাধীনতা হরণ করেছে, তারপর বিভিন্ন দুর্নীতি। আসলে প্রথমে বলি আমরা এই গ্রাফিতি করার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে আমরা 16 বছর ধরে শোষিত ছিলাম। আজকে সেটার বিজয় হিসেবে আমরা সেটার বিজয় উল্লাস হিসেবে গ্রাফিতি করছি। এই গ্রাফিতি করার পিছনে অনেকগুলো যৌক্তিক কারণ আছে, এগুলো থেকে মানুষ শিক্ষা নেবে। এগুলোতে আমরা এমন কিছু করছি না যে মানুষ দেখে বলবে এটা কী করেছে, এরকম আমরা যেগুলো করেছি মানুষ এটার থেকে এটাই শিক্ষা নেবে। ছাত্ররা দেশটাকে সুন্দর করে সাজাচ্ছে। আমি আপনার মাধ্যমে এই পুকুরিয়াবাসী তথা বাঁশখালীবাসী চট্টগ্রাম পুরো বাংলাদেশের ছাত্র সমাজকে বলতে চাই, আর আমার পুকুরিয়াবাসী বিশেষ করে প্রথমত পুকুরিয়াবাসীকে আহ্বান করব, সাধারণ ছাত্র সমাজ থেকে শুরু করে সবাই আমাদেরকে একটু উৎসাহিত করবেন। আমরা কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে বা রাজনৈতিক দল হিসেবে আমরা এই কাজগুলো করতেছি না, আর সামনের দিকে রাজনৈতিক প্রবণতা জারি বা বাস্তবায়ন করার জন্য আমরা এগিয়ে যেতে চাই। সময় শিক্ষকরা বলেন, যারা আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, তারা কষ্ট করে গেছেন, তাদের তাড়াতাড়ি চিকিৎসা হোক, তারা আবার ছাত্রের মাঝে ফিরে আসুক। মোহাম্মদ জামাল উদ্দিন, নিউজ ডেস্ক, চট্টগ্রাম।